তুমি যদি আমার সাথে কোনো রকম বন্ধনে আবদ্ধ নাই থাকো, তুমি যদি আমার সাথে সম্পর্কটা অস্বীকারই করো, তাহলে তুমি 4 বছর কেন ছিলা? আমার 4টা বছর কেন নষ্ট করলে? তুমি না হয় ইয়াং এজ, তোমার না হয় 25-26 বছর, আমার তো আর 25-26 বছর না। আমার তো জীবনে 4টা বছরের অনেক ভ্যালু আছে। এছাড়া তার উপরে হচ্ছে আমি একজন মেয়ে, আমি একজন সিঙ্গেল মাদার। আমাকে কিন্তু যথেষ্ট স্ট্রাগল করে সমাজে চলতে হয়। আপনি প্রতিনিয়ত মামুনকে পাওয়ার জন্য আপনার যা যা করা দরকার আপনি করেছিলেন, এবং পরবর্তীতে তাকে আবার পাওয়ার জন্য অনেক কিছুই আপনি করেছেন, কিন্তু সেই জায়গাতে মামুন আর আসে নাই। লাস্ট টাইমে যখন উনি চলে গিয়েছে তখন আর আসে নাই, কিন্তু পরবর্তীতে আপনি যে বিষয়গুলো দ্বারা করিয়েছেন সেটা হলো যে তাকে মামলা, আগেও মামলা ছিল, পরবর্তীতেও আপনি মামলা দিয়েছেন, এবং আপনি যখন দেখলেন যে সে 143, যেটা আপনি বললেন যে কিশোর গ্যাংয়ের সঙ্গে সে যুক্ত আছে, এবং সেটা আপনি 2 বছর পরেই জানতে পেরেছেন, এবং জানার পরে আপনি চেষ্টা করেছেন তাকে ফেরানোর, কিন্তু সে ফিরে নাই, কিন্তু সে ওখানে যুক্ত ছিল। এবং এত কিছু হওয়ার পরেও আপনি একজন সম্মানী ব্যক্তি, এবং আপনি এর একটা ব্যাপার উল্লেখ করেছেন যে আপনি কর্পোরেট একটা সেকশনে আছেন এবং ভালো পজিশনে আছেন। সেই জায়গা থেকে আপনি কেন বারবার, ও যেহেতু এই ভালোর পথে আসবে না, বা আপনি যেটা বললেন যে ও খারাপ পথে আছে, এখনো আছে, সেই জায়গায় উনি পড়ে আছে, কিন্তু তাকে নিয়েই কেন বারবার আপনার হচ্ছে সামনে আসতে হবে বা বলতে হবে? এই ব্যাপারটা একটু খোলাসা করে প্রথম বলেন। কথায় উত্তরে আমি বলি যে মানুষের সম্পর্কে কখনো সম্পর্ক টিকবে বা সম্পর্ক টিকবে না, এই রিয়ালিটিটা কিন্তু আমার জীবনে আমি অভিজ্ঞতা লাভ করেই আছি। আমি জানি যে সম্পর্ক আপনার টিকতেও পারে, সম্পর্ক নাও টিকতে পারে। মানুষের 11 বছরের ঘর সংসার হওয়ার পরও, সন্তান সন্ততি হওয়ার পরও সংসার ভেঙে যায়, এই রিয়ালিটিটা আমি জানি। প্রিন্স মামুনের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে ওর সাথে আমার যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা আমরা একটা স্টেজে যখন চলে আসি, তখন সে হঠাৎ করে ডিনায়াল করে দিল। সে দেখালো যে সে তার ব্যবসা করতে যাবে এবং তার টাকা পয়সা, বাড়ি গাড়ি দরকার বা বাড়ি দরকার, এসব কারণে সে সেটা যেটা ছিল সেটা দেখিয়ে সে সম্পর্ক ছেদ করে চলে যেতে চাইলো, এবং খুবই সংবাদ সম্মেলন করে সে বলতে চাইলো যে ওর সাথে আমার কোনো রকম সম্পর্কিত না। আমার সাথে কোনো রকম সম্পর্কে যদি সম্পর্কিত না হয়, তাহলে 4টা বছর সে আমার সাথে তাহলে কি করলো? 4টা বছর সে আমার সাথে কি করলো, এবং 4টা বছর কেন সে আমাকে বললো না, যে বা সে প্রথমেই কেন বললো না যে আমরা আসলে কোনো সম্পর্কে সম্পর্কিত না? প্রথম থেকেই কিন্তু সে বলে আসছে যে আমরা দুজন সম্পর্কে সম্পর্কিত, এবং আমিও বলে আসছি। এবং তার যে সমাজ, তার যে গ্রামের বাড়ি, আপনিও গেছেন, তার গ্রামের বাড়ি বলেন, নানা বাড়ি বলেন, দাদা বাড়ি বলেন, সবাই আমাকে তার তার যে আমি একজন কাছের মানুষ বা তার সাথে আমি যে কোনোভাবে সম্পর্কিত, সেটা সবাই জানে। তো আমার সাথে এইটা তো সামাজিকভাবে আমাকে হেয় করা হলো। তুমি যদি আমার সাথে কোনোভাবে সম্পর্কিত নাই হও, তুমি প্রথম বছর থেকেই তুমি চলে যেতে পারতা, প্রথম বছর থেকেই ক্লিয়ার করতে পারতা যে আমরা কোনোভাবে রিলেটেড না। তোমার গ্রামের বাড়ির লোকজন কেন আমাকে বউ বলে ডাকে? কেন তুমি এটা বাড়তে দিয়েছো 4টা বছর পরে, এবং 4টা বছর পরে কেন তুমি সেটা চলে যাবা? প্রিন্স মামুনকে আমি প্রথমে যখন সে চলে গিয়েছিল, তখন আমি তার রাগ ভাঙানোর জন্য বা যেহেতু আমি তার সাথে রিলেটেড এবং একটা বন্ধনে আবদ্ধ, তো আমি তার রাগ ভাঙানোর জন্য আমি প্রথম কয়েক মাস আমি ট্রাই করেছি। আমি জানি সে মাঝে মাঝে রাগ করে, এটা সেটা গিফট পেলে তার রাগ কমে যায়। তো তখন আমি চেষ্টা করেছি তার রাগ ভাঙানোর, তার কী নিয়ে রাগ করা, বা রাগ, আমার যদি কোনো অপরাধ থাকে বা আমার যদি কোনো ভুল থাকে, সেটা নিয়ে সম্পর্কের মধ্যে তো ঝগড়াঝাটি হয়, তো কাউকে না কাউকে কিন্তু রাগটা ভাঙাতেই হয়। তো প্রথম আমি কিন্তু ট্রাই করেছিলাম, কিন্তু সে যখন সংবাদ সম্মেলন করে আমাদের যে সম্পর্কটা, সে কিন্তু ডিনায়াল করলো, সে কিন্তু অস্বীকার করে গেল যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, এবং সে চরমভাবে অপমানিত করলো। সে বলল যে আমার সেলুনে লাইলার নাম করে যে আসবে তাকে ঘাড় ধাক্কা করে বের করে দেওয়া হবে। কিন্তু সত্যি কথা কি জানেন, আমি এখন পর্যন্ত জানি যে ওটা ওর সেলুন না, সেখানকার সে একজন ব্র্যান্ড প্রমোটার বা ব্র্যান্ড প্রমোশনের পার্টনার হিসেবে আছে, ওই সেলুন তার নামেও লেখা না, এতটুকু জানি। তো এত 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 অ্যারোগেন্সি যখন হয়ে যায় একটা রিলেশনের মধ্যে, তো তখন তো আমার একটা অভিযোগ করার রাস্তা থাকেই। এবং এখনও কিন্তু আমি চাই না, আমি আর চাই না, আমি প্রিন্স মামুনকে আমার জীবনে আর চাই না। উনি যে বলেন না আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, এই মুক্তি তো আমি অনেক আগেই দিয়ে ফেলেছি। এই মুক্তি উনি যখন আমাদের সম্পর্ক অস্বীকার করেছেন, তখনই আমি সেই মুক্তিটা দিয়ে দিয়েছি। তখন থেকে আমার কাছে কিন্তু আমার কাছে ফিরে আসুক, এটা নিয়ে আমি আর কোনোদিনও বলিনি, এবং আমি আর কখনোই চাই না।
আমি অবশ্যই কখনোই চাই না যে সে আমার জীবনে ফিরে আসুক। হয়তো ইন্টারভিউর খাতিরে ইন্টারভিউটা ইন্টারেস্টিং করার জন্য বলেছি, তোমার জন্য দরজা খোলা, এটা তোমার বাসা, এটা তোমার বাসা। কিন্তু আমি যদি পর্যালোচনা করি যে আমার উপর কী পরিমাণ অত্যাচার করা হয়েছে, আমাকে কী পরিমাণ নিপীড়ন করা হয়েছে সে এবং তার বন্ধুরা এবং তার পরিবার মিলে, সেটা যদি আমি কাউন্ট করি, সেটা কাউন্টলেস। এবং এই ধরনের অত্যাচার একটা মানুষের জন্য, একটা মানুষের পরিবার এবং একটা মানুষের বন্ধুদের জন্য এত কিছু করার পরে এই ধরনের নিপীড়ন আমি আশা করি না। যেই মুহূর্তে সে ডিনাই করেছে এবং যেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করে আমাদের সম্পর্ক ডিনাই করেছে এবং আমাকে অপমানিত করেছে, সেই মুহূর্ত থেকে আমি তাকে মুক্তি দিয়ে দিয়েছি। এবং মুক্তি দিতে পেরেছি বলেই আমি কিন্তু অভিযোগটা করেছি যে আমার সাথে তাহলে তুমি 4 বছরে কী রিলেশনে ছিলা? তুমি যদি আমার সাথে কোনো রকম বন্ধনে আবদ্ধ নাই থাকো, তুমি যদি আমার সাথে সম্পর্কটা অস্বীকারই করো, তাহলে তুমি 4 বছর কেন ছিলা? আমার 4টা বছর কেন নষ্ট করলে? তুমি না হয় ইয়াং এজ, তোমার না হয় 25-26 বছর, আমার তো আর 25-26 বছর না। আমার তো জীবনে 4টা বছরের অনেক ভ্যালু আছে। এছাড়া তার উপরে হচ্ছে আমি একজন মেয়ে, আমি একজন সিঙ্গেল মাদার। আমাকে কিন্তু যথেষ্ট স্ট্রাগল করে সমাজে চলতে হয়। তো আমার এই 4টা বছর নষ্ট করার তো কোনো অধিকার তোমার নাই। তুমি তোমার সোশ্যাল প্ল্যাটফর্ম তুমি বানিয়ে ফেলবা, বা সামাজিক অবস্থান বা অর্থনৈতিক স্টেবিলিটি তুমি বানিয়ে ফেলবা, তারপরে তুমি আমাকে কাজ শেষ হয়ে গেলে টিস্যু পেপারের মতো ছিঁড়ে ফেলে দিবা, এটা তো অন্যায়। এবং সে যখন আমার সাথে করতে পেরেছে, সে আরও অনেকের সাথে করতে পারবে, কারণ আমি তার তার চেয়ে সব দিক দিয়ে এগিয়ে। তার তার এডুকেশন বলেন, একাডেমিক কোয়ালিফিকেশন বলেন, প্রফেশনাল কোয়ালিফিকেশন বলেন, আমার বয়স বলেন, সামাজিক অবস্থান বলেন, সব কিছু দিক দিয়ে আমি এগিয়ে যাওয়ার পরও তার মতো প্রতারক আমার সাথে এই কাজ করতে পেরেছে। তো সে যে কোনো ওই যে ইয়াং বয়সে 15, 16, 17, 18 বয়সে এরকম মেয়েদের সাথে তো আরও অনেক করে বেড়াবে। তো তার এই সুন্দর চেহারা এবং তার জনপ্রিয়তার ভিকটিম যেন আর কোনো মেয়ে না হয়। এবং তার যে এই মিলিয়ন 20 মিলিয়ন 30 মিলিয়ন ফলোয়ার আছে, যারা বেশিরভাগই কিশোর, যারা বেশিরভাগই গ্রামের সাধারণ মানুষ, যারা খুবই ইনোসেন্ট মানুষ, তারা তার এই রকম অ্যাক্টিভিটিস দেখে কেউ যেন এই ধরনের অপরাধমূলক বা প্রতারণামূলক কাজ যেন মেয়েদের সাথে আর না করে, এই জন্যই আমার আইনি প্রসেসটা দিকে এগিয়ে যাওয়া।